হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দুই বোনে দেখলে বাজার করলাম, মটন কিনলাম, তারপরে ওখানে পরোটা মিষ্টি খেলাম। ঠিক আছে, এখন এই যে দই মিষ্টি আর হচ্ছে স্প্রাইট কেনা হয়েছে, সব ওগুলো মানে আর কি খাওয়া হবে। যে খেতে বসেও গেছে সবাই। তো আমার দাদা এখানে আসেনি, দাদাকে বলা হয়েছিল, তো আমার দাদা আসেনি। দাদার জন্য আমি তুলে দুপুরবেলা নিয়ে যাব, ওই 4টে 4:30 এরম দিকে দাদা দোকান খুলে, তখন আমি নিয়ে যাব। দাদা রাতে খেয়ে নেবে বলেছে। তো দাদা আর আসেনি দুপুরবেলা, দিয়ে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালবেলা আমরা বেরিয়ে গেলাম চুঁচড়ো। অন্য টোটো করে আমরা চুঁচড়োতে চলে এসেছি। আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে একদম বাড়ি যাবে, ওখান থেকে ও খাওয়া দাওয়া করে একদম রাতে বাড়ি ফিরবে। আজকে চুঁচড়ো ঘুরে নিলাম, কাল আবার দিদি বাড়ি চলে যাবে। দেখো চুঁচড়ো চলে এসেছি। তো চুঁচড়োতে রূপসীতে ঢুকেছিলাম, তো আমারও কিছু কেনাকাটা বাকি ছিল, ক্রিম কেনা বাকি ছিল, ওগুলো কিনলাম। আর দিদি হচ্ছে হার কিনবে, যে এই দেখো হার, এডি পাথরের যে হারগুলো হয় না, এখানে 500 টাকা থেকে শুরু। দারুণ দেখতে, সত্যি বলছি খুব ভালো লাগছিল দেখতে। তো আমারও একটা পছন্দ হয়েছে, আমিও কিনে নিলাম। দিদিও কিনেছে, আর আমার একটা পছন্দ হয়েছে, আমি কিনে নিলাম আমার জন্য। দেখো অনেকগুলো হার বার করেছে, যেরকম বেশি কাজ হলে বেশি দাম, 1600 1700 এরকম দাম, আর কমের কাজের মধ্যে 600 700 এরকম আছে। তো আমারটা নিয়েছে 600 টাকা, আমি 600 টাকার মধ্যে, না 600 না, সরি, হ্যাঁ 600 টাকায় নিয়েছে আমারটা। তারপরে দেখো চুঁচড়োতে কটা জামা স্কার্টের সঙ্গে দেখছিল, তো তখন আর কিনিনি ওগুলো। আমার ইচ্ছা আছে আমি পরে কিনবো, স্কার্ট আর হচ্ছে তোমার টপ দিয়ে রাত্রেবেলায় হচ্ছে তোমার লুচি হবে, তার জন্য মা আটা মাখছে, ময়দা মাখছে। লুচি আর হচ্ছে তোমার কাবলি ছোলার তরকারি হবে, খাসির চর্বি ছিল, সেই চর্বি দিয়ে হবে কাবলি ছোলার তরকারি। তো কারেন্ট ছিল না, যেন বন্ধুরা, এত ঝড় বৃষ্টি হচ্ছিলো, কারেন্ট ছিল না। তো ওখানে টর্চ জেলে তারপরে দেখো লুচি ভাজছিলাম, আর ওদিকে কাবলি ছোলা করছিলাম। তো যাই হোক, ঝড় বৃষ্টি হলে আমার সেদিনকেই আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আটকে গেলাম। তোমাকে দাদাভাই বললো তোমাকে আসতে হবে না, তো কালকে বিকালে আসবে। দিদি তো সকালে চলে যাবে, তাই আমি বললাম দিদির সঙ্গে কি আমি চলে যাবো? বললো যে না, আমি বিকালে গিয়ে নিয়ে আসবো। আমি বলি তাহলে ঠিক আছে। তো যাই হোক, তারপরে কারেন্ট এসছে। দেখো পুরো অন্ধকার ছিল, কেননা কারেন্ট ছিল না, তো ওই জন্য পুরো অন্ধকার উঠছে। তো দেখো চলে যাচ্ছে দিদি। কটা দিন ঘুরতে ঘুরতেই টাইম কেটে গেল কীভাবে বুঝতেই পারলাম না। ও সকালে যাচ্ছে, আমি বিকালে যাব। ওর মেয়ের মুখটা ছোট হয়ে গেছে, বোনের সঙ্গে খেলছিল তো কটা দিন। তো দেখো আমিও রেডি, এবার আমিও বেরোবো। দেখো আমাকে এবার টাটা করছে সন্ধ্যেবেলায়। অনেক ঘুরলাম বন্ধুরা, ঘুরে টুরে বাড়ি চলে এলাম। ঠিক আছে, দিদি সকালবেলায় গেছে, আর আমি হচ্ছে এই খাওয়া দাওয়া করে, মানে রাতের ঝামেলার মানে এসে রান্না করব সেটা আর করিনি। তো মা বললো যে একবারে খেয়ে যা, যখনই আমি আসি রাত্রেবেলা মা রান্না করে রাখে। তো খাওয়া দাওয়া করেই একবার এই বাড়ি ঢুকলাম। তো অনেক ঘুরেছি, সত্যি খুব ভালো লাগলো। কটা দিন কীভাবে যে দেখতে দেখতে কেটে গেল, আর আমি বাড়িতে এতদিন থাকি না, কীভাবে যে মানে এই কটা দিন কেটে গেল নিজেও মানে বুঝতে পারলাম না। তো প্রায় দেখতে দেখতে আমার 10-12 দিন মানে থাকা হয়ে গেল। তো যাই হোক, স্কুল ছুটিও পড়ে গেছে, এখন গরমে আর এখন কোথাও আপাতত যাওয়ার কথা মানে ভাবছি না। তো বাপের বাড়িতে অনেক দিনই ছিলাম, তো বাবা আসার কথা, বাবা এলে আমি আবার হয়তো যেতে পারি, হয়তো দেখা করে চলে আসতে পারি, কিন্তু এরমভাবে আর থাকবো না হয়তো। মানে অনেক দিন যাওয়া হয়েও ছিল না বাপের বাড়ি, তাই জন্য আর কি গেছিলাম। আর দিদি এসেছিলো, দিদি ছিল বলেই আর কি ওর সাথে আরও। এমনি আমি যখন বাপের বাড়ি যাই আমার ঘোরাঘুরিটা সেরকমভাবে হয় না, হয়তো দাদার দোকানে গেলাম, দাদার সঙ্গে একটু বেরোলাম, ব্যাস এই অবধি। কিন্তু দিদি ছিল বলে সত্যি আমি কটা দিন ঘুরেছি। তো চলো টাটা, সবাই ভালো থেকো। দেখো আমার বাবা এসছে বলে আমি আমার বাপের বাড়ি চলে এসেছি। তো পাস্তা রান্না করেছিলাম, টিফিনে পাস্তা খাওয়া হলো।
মাছ আর হচ্ছে তোমার কচু বাটা হয় না, সেটা বাটিনি আর কি, ঘষে করছি কচুটাকে, পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু দিয়ে। আর ওদিকে মাছ করছি, রান্নাটা আমি করছি। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটাকে অ্যাড স্কিপ করবে না, ঠিক আছে? সবাই দেখো। দেখলে বন্ধুরা, আমি ওটা জেঠির ঘরে খেলাম, খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে? জেঠি আমাকে নেমন্তন্ন করেছিল, যেহেতু আমি শনিবার বাড়ি গেছিলাম। জেঠির বাড়িতে সকালবেলায় খাওয়া দাওয়া করলাম, আর মা মাছের ঝোল ভাত এসব করলো। রাত্রেবেলায় আবার খাওয়া দাওয়া করে তারপরে আমি আর কি বাড়ি এলাম। দেখো আমার মা নাচ করছে, আমাদের ঘরে গান চালিয়েছিল। আমার মা এরকমই মজার মানুষ, নাচ করতে গান করতে খুব ভালোবাসে। ওনার মনে যদি কোনো কষ্ট থাকে, কেউ দেখে বুঝতে পারবে না যে ওনার মনে কোনো কষ্ট আছে বা দুঃখ আছে। বাবা আর ভাই জোরে গান চালিয়ে দিয়েছে আর নাচ করছে। এদিকে আমার মেয়েও নাচ করছিল, ওইটা আমার বাবা। আর আমার ভাইয়েরও টিকিট হয়ে গেছে, আমার ভাইও চলে যাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।